বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে শাটডাউন স্থগিত হওয়ায় ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন এবং রাকসুর প্রচারণা কেমন চোখে পড়ছে? সাকিব, দীর্ঘ সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যেসব সদস্য আছেন, যেসব শিক্ষক আছেন তাদের নিয়ে বৈঠক চলছিল। বৈঠক শেষে এখানে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে পরবর্তীতে তারা নিজেরাই আলোচনায় বসেন এবং আলোচনা শেষে কিছুক্ষণ আগেই তারা কিন্তু আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের যে চলমান শাটডাউন কর্মসূচি সেটি তারা আপাতত প্রত্যাহার করে নিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সচল রাখার জন্য এবং রাকসুর যে নির্বাচনের তারিখক্ষণ নির্ধারণ করা হয়েছে 16ই অক্টোবর, সেটি যাতে সেই সময়ের মধ্যে হয়ে যায় সেটিও কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। বিশ্ববিদ্যালয়ের গতকালে আমরা দেখেছি যে কর্মকর্তা কর্মচারীরা তারাও কিন্তু তাদের 7 কর্মদিবসের জন্য তারা সময় দিয়ে তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছেন। তারপরে আজ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাব এবং জিয়া পরিষদের যেসব শিক্ষক আছেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে তারা এই কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তারা মূলত এটি করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বলেছেন যে গত 20 সেপ্টেম্বর শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যেসব শিক্ষার্থী জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার সম্পন্ন করবেন এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবেন। এই আশ্বাসে কিন্তু তারা আজকে তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। এর পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেসব জায়গায় জমায়েত শিক্ষার্থীরা তারা বলছেন যে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ শিক্ষকরা গ্রহণ করেছেন। আশা করি যে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, এমনটাও কিন্তু বলছেন। তবে রাকসু নির্বাচনের প্রচারণার যে আমেজ গত কয়েকদিন ধরে ছিল সেটি কিন্তু এই শাটডাউন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে নতুন যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হয়তো 5 তারিখের পর থেকে আবার নতুনভাবে শিক্ষার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম চালাবে এবং রাকসু নির্বাচনকে ঘিরে তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আবার নতুনভাবে দেখা যাবে বলেও অনেক প্রার্থী মন্তব্য করছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের আনাগোনা খুব বেশি নাই, যেহেতু আর কয়েকদিন পরে পূজা, সেই পূজার ছুটিতে অনেকে বাসায় চলে যাচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এমন একটা পরিস্থিতির কারণে অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন। তবে রাকসু নির্বাচন এবং পরবর্তীতে ছুটি শেষে তারা আবার বিশ্ববিদ্যালয়ে আসবে এবং প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বিশ্ববিদ্যালয়ে। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান।